আজকের ভিডিওতে আমরা একটা গল্প খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব, যাতে আমরা বিভিন্ন উচ্চারণগুলো সঠিকভাবে করতে পারি এবং তার ওয়ার্ড মিনিং অর্থাৎ বাংলায় মানেটা কি সেগুলো আমরা জানতে পারি। তো আমরা যারা ইংরেজি রিডিং পড়তেও ভয় পাই বা পড়তে আমাদের অসুবিধা হয়, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, আজকে আমরা পড়বো দ্য ওল্ড ফার্মার। দ্য ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, ফার্মার। দেখো, এইভাবে ভেঙে ভেঙে আমরা যদি পড়ি একটু বড় ওয়ার্ডগুলোকে, এফ এ আর ফার, এম ই আর মার, ফার্মার। ওল্ড মানে বৃদ্ধ, ফার্মার মানে হচ্ছে কৃষক। দ্য ওল্ড ফার্মার, বৃদ্ধ কৃষক, অ্যান্ড এবং হিজ তার লেজি সন্স, লেজি মানে হচ্ছে অলস, সন্স মানে ছেলেরা। তাহলে আজকে আমরা পড়বো একজন বৃদ্ধ কৃষক এবং তার অলস ছেলেরা, এই বিষয়ে গল্প। হয়তো গল্পটা অনেকেরই জানা, কারণ এটা খুব একটা কমন একটা গল্প। তো দেখো, এখানে আমাদের বেশ কিছু হিন্টস দেওয়া আছে। তো হিন্টস গুলো আমি আর দেখাচ্ছি না, তোমরা এমনি দেখে নিও। এই হিন্টস গুলো দিয়ে বিভিন্ন যারা এক্সাম দেয় তাদের এই স্টোরি রাইটিং এর ক্ষেত্রে হেল্পফুল হবে, যে এই হিন্টস গুলো দিয়ে দেয়, তারপরে স্টোরিটা লিখতে হয়। ঠিক আছে, তো দেখো আমরা রিডিং পড়ছি। কি রয়েছে? ওয়ান্স। দেখো, ওয়ান্সটা আমরা কিভাবে উচ্চারণ করছি? ও এন, অন হচ্ছে সিই। দেখো, সিই আলাদা করে আর উচ্চারণ হয় না, সেই জন্য আমরা এইটাকে কিন্তু পুরোটা একবারে উচ্চারণ করব। ওয়ান্স, ও এন সিই, ওয়ান্স। ওয়ান্স মানে হচ্ছে এক সময়। দেয়ার সেখানে, লিভড থাকতো, অ্যান একজন, ওল্ড মানে বৃদ্ধ, ফার্মার কৃষক, ইন আ ভিলেজ একটা গ্রামে। ভিলেজ মানে গ্রাম। তাহলে এক সময় একটা গ্রামে একজন বৃদ্ধ কৃষক থাকতো, বোঝা গেল। হি হ্যাড তার ছিল, তিনজন, লেজি সন্স অলস ছেলে। হি হ্যাড 3 লেজি সন্স তার ছিল তিনজন অলস ছেলে। দ্য ফার্মার ওয়াজ, দ্য ফার্মার কৃষকটি, ওয়াজ ছিল, ভেরি মাচ, ভেরি মানে খুব, মাচ মানে আরো বেশি, খুব বেশি, ওয়ারিড মানে চিন্তিত, অ্যাবাউট মানে নিয়ে, দেয়ার তাদের, তাদের মানে তার ছেলেদের, আইডলনেস, আইডিয়ালি, আইডল মানে হচ্ছে অলস, আইডলনেস, আইডলনেস মানে হচ্ছে অলসতা। তাহলে কৃষকটি খুব চিন্তিত ছিল তাদের এই অলসতা নিয়ে। কাদের অলসতা? তার ছেলেদের অলসতা নিয়ে। হি ওয়াজ গ্রোয়িং, হি ওয়াজ গ্রোয়িং, গ্রো, GROW, গ্রো, গ্রো মানে হচ্ছে বেড়ে ওঠা, আর তার সঙ্গে আইএনজি, গ্রোয়িং তার মানে সে হয়ে যাচ্ছিল, ওল্ডার মানে বৃদ্ধ, সে আরো বৃদ্ধ হয়ে যাচ্ছিল। ওয়ান ডে একদিন, হি কল্ড দেম, হি কল্ড সে ডেকেছিল, দেম তাদেরকে। কাদেরকে ডেকেছিল? দেম হচ্ছে তার ছেলেদেরকে ডেকেছিল। অ্যান্ড এবং, সেড বলেছিল, টু দেম তাদেরকে, তাদের ডেকেছিল এবং তাদেরকে বলেছিল। কি বলেছিল? মাই সন্স আমার ছেলেরা, আই হ্যাভ বেরিড, আই হ্যাভ বেরিড অল মাই ট্রেজার, আই হ্যাভ বেরিড মানে আমি পুঁতে রেখেছি, অল মানে সব, মাই ট্রেজার, ট্রেজার। দেখো, এটা একটু বড় বানানটা আছে, স্পেলিংটা TREA, ট্রে, SUR, ইজার, ট্রেজার, ট্রেজার মানে হচ্ছে সম্পদ। ইন মাই ল্যান্ড আমার জমিতে। তাহলে কি বলছে কৃষক? যে আমার ছেলেরা, আই হ্যাভ বেরিড অল মাই ট্রেজার ইন মাই ল্যান্ড, আমি পুঁতে রেখেছি আমার সমস্ত সম্পদ আমার জমিতে। ডিগ দ্য ফিল্ড, ডিগ মানে খোঁড়া বা খনন করা, এই যে মাঠ, ফিল্ড মানে মাঠ বা জমি, জমিটা খোঁড়ো। অ্যান্ড এবং, ইউ উইল ফাইন্ড, ইউ উইল ফাইন্ড তোমরা দেখতে পাবে, ট্রেজার সম্পদ। তাই তোমরা এই জমিটা খোঁড়ো, তোমরা সম্পদ খুঁজে পাবে বা দেখতে পাবে। দ্য সন্স বিলিভড, BELIEVED, লিভড, দ্য সন্স মানে ছেলেরা, বিলিভড বিশ্বাস করেছিল, হোয়াট হিজ ফাদার, হোয়াট মানে যেটা, হিজ ফাদার তার বাবা, হ্যাড টোল্ড দেম তাদেরকে, টোল্ড মানে
বলেছিল। টেল, টেল থেকে পাস্ট ফর্ম এসছে টোল্ড, তাদেরকে বলেছিল। তাহলে তাদেরকে তার বাবা যে কথাটা বলেছিল সেটা তারা বিশ্বাস করেছিল। অ্যান্ড এবং বিগ্যান শুরু করেছিল টু ডিগ আপ, টু ডিগ আপ মানে খুঁড়তে, দ্য হোল ফিল্ড সম্পূর্ণ জমিটি। তাহলে ছেলেরা তার বাবার কথা শুনে সম্পূর্ণ জমিটা খুঁড়তে শুরু করেছিল। বাট কিন্তু দে ফাউন্ড তারা খুঁজে পেয়েছিল নো ট্রেজার কোনো সম্পদ, তার মানে এখানে ফাউন্ড নো ট্রেজার মানে কোনো সম্পদ খুঁজে পায়নি দেয়ার সেখানে। বাট দে ফাউন্ড নো ট্রেজার দেয়ার কিন্তু তারা সেখানে কোনো সম্পদ খুঁজে পায়নি। দ্য ফার্মার কৃষক আস্কড দেম তাদেরকে জিজ্ঞেস করেছিল, টু সো বা বলেছিল, এখানে আস্কড মানে বলেছিল, দেম তাদেরকে, টু সো, সো মানে হচ্ছে বপন করা বা বোনা, সিডস মানে বীজ। তাহলে দ্য ফার্মার আস্কড দেম কৃষক তাদেরকে বলেছিল টু সো সিডস মানে বীজ বপন করতে। আফটার মানে পরে, সাম ডেজ কিছুদিন, আফটার সাম ডেজ কিছুদিন পর, দে তারা হ্যাড পেয়েছিল আ রিচ হারভেস্ট মানে অনেক ফলন পেয়েছিল। আফটার সাম ডেজ কিছুদিন পর, দে হ্যাড আ রিচ হারভেস্ট তারা অনেক বেশি মানে ফসল পেয়েছিল বা ফলন পেয়েছিল। দ্য ফাদার সেড, দ্য ফাদার বাবা, সেড বলেছিল, কি বলেছিল, সানস ছেলেরা, দিস ইজ এটা হলো দ্য রিয়েল ট্রেজার, রিয়েল মানে সত্যিকারের, ট্রেজার হচ্ছে সম্পদ, রিয়েল ট্রেজার মানে এটা হচ্ছে আসল সম্পদ বা সত্যিকারের সম্পদ। আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, টু শেয়ার, এখানে শেয়ার মানে হচ্ছে বলা মানে বোঝাতে চাওয়া, যে আমি আসল সম্পদ এটাই বোঝাতে চেয়েছিলাম। দ্য সানস ছেলেরা নাও এখন, লার্নড মানে শিখেছিল, কি শিখলো, দ্য মিনিং মানে অর্থ, অফ দ্য হিডেন ট্রেজার, হিডেন মানে লুকানো বা গোপন, ট্রেজার সম্পদ। তাহলে তার এই যে লুকানো সম্পদ বা গোপন সম্পদ তার অর্থ কি তারা ছেলেরা বুঝতে পেরেছিল। দ্য সানস নাও লার্নড দ্য মিনিং অফ দ্য হিডেন ট্রেজার অ্যান্ড এবং আন্ডারস্টুড এবং বুঝতে পেরেছিল, দ্য ভ্যালু মানে মূল্য, অফ দ্য হার্ড ওয়ার্ক কিসের হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম। তাহলে তারা আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ দ্য হার্ড ওয়ার্ক তারা কঠোর পরিশ্রমের যে মূল্য সেটা তারা বুঝতে পেরেছিল। মোরাল বা নীতি কথা কি দাঁড়াচ্ছে এখান থেকে, হার্ড লেবার ইজ দ্য ট্রেজার অফ লাইফ, হার্ড লেবার মানে হচ্ছে কঠোর পরিশ্রম, লেবার মানে পরিশ্রম, হার্ড মানে হচ্ছে কঠোর, ইজ দ্য ট্রেজার এটাই হলো সম্পদ, অফ লাইফ জীবনের। তাহলে জীবনের সম্পদ কি, হার্ড লেবার কঠোর পরিশ্রম, হার্ড লেবার ইজ দ্য ট্রেজার অফ লাইফ, কঠোর পরিশ্রম হলো জীবনের সম্পদ। ঠিক আছে, তো এইটা হচ্ছে দেখো একটা গল্প আমরা পড়লাম, দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স। এইভাবে আমরা ছোট্ট ছোট্ট করে যদি আমরা রিডিং পড়াটা প্র্যাকটিস করি, বিভিন্ন ছোট যে কোনো গল্প হতে পারে, যে কোনো প্যাসেজ হতে পারে, বারবার আমরা যখন পড়বো দেখবো একই ধরনের শব্দ আমরা তার মধ্যে পাচ্ছি, তাহলে আমাদের সেই শব্দগুলো তখন নতুন বলে মনে হবে না। বারবার পড়ার ফলে বিভিন্ন ছোট্ট ছোট্ট প্যাসেজ হতে পারে, সেগুলো আমরা যখন পড়বো মনে হবে যে না এই ওয়ার্ডটা আমি এর আগে পড়েছি, তাহলে আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। যারা রিডিং পড়তে ভয় পাও বা অসুবিধা হয় তারা এইভাবে ছোট ছোট করে ইংরেজি রিডিং পড়া শুরু করতে পারো। ঠিক আছে, তো এর পরের ক্লাসে আমি চেষ্টা করব আর একটা ভালো গল্প বা ছোট্ট একটা প্যাসেজ তোমাদের সঙ্গে শেয়ার করার, যাতে তোমাদের রিডিং পড়াটা বা ইংরেজি যে পড়তে পারাটা সেই বিষয়টা তোমাদের কাছে অনেক সহজ হয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।